গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। তুমি তুমি এখানে কি করতেছো? তুমি তো দরজার পাশে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করতেছিলা, না হলে বেল দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলছো, তাই না? তুমি কিভাবে জানো যে আমি আসছি? নাকি উপর থেকে দেখতেছিলা যে আমি আসতেছিলাম? ফুল শূন্যের সাথে যুদ্ধ করছিল, একা একা এমনভাবে হাত পানের যুদ্ধ করছিল, মনে হচ্ছিল সে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিবে। আমি ভাবলাম ফুলের মাথা গরম হয়ে গেছে, আমি চাইলাম ফুলের মাথায় পানি ঢালতে। ফুল আমার উপর আরো রয়ে গেল, আমাকে পাগল বলে বেরিয়ে গেল। আপনার জন্য এই মেসে সবাই আমার পাগল ভাবে। আমি এখানে কিভাবে থাকবো, এই শহরে কিভাবে থাকবো, কিভাবে কাজ করব? সেই চেষ্টাই তো আমি করে যাচ্ছি, যাতে সবাই তোমাকে সম্মান করে, ভালো কাজে লাগায়, তোমার যাতে উন্নতি হয়, সে চেষ্টাই তো করছি। আপনি যা করতেছেন তাতে আমার আরো বেশি ক্ষতি হইতেছে। এরকম করে যদি হইতে থাকে, এই শহরের লোকজন তো আমার লাথি দিয়ে বের করে দিব। কার এত বড় সাহস? আমি দেখে নেব, আজীবন এই শহরে তোমার থাকার ব্যবস্থা করে দেব। দোহাই লাগে ভাই, আপনি আমার এই উপকারটা করেন না। আমি এই শহরে আসছি ডাক্তারের খুঁজতে। রূপা আমার যে মাটিটা দিছিল সেটা যদি আমার কাছে থাকতো, তাহলে এতদিনে আমি ঠিকই ডাক্তারে খুঁজে পাইতাম। মাটি দিয়ে তো আর ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। রূপা তোমার হাতে মাটি দিয়েছিল যেন তুমি গ্রামকে ভুলে না যাও, গ্রামের মাটিকে ভুলে না যাও। এই জন্যই আপনি আমার মাটি খুঁজে দিতে চাচ্ছেন না? আমি মাটি খুঁজে পাইলেই তো গ্রামে চলে যাব, আর আপনার শহরের ঘোরাঘুরি সব বন্ধ হয়ে যাবে। সেই জন্য চান না যে আমি মাটি খুঁজে পাই। তাহলে চলো এখন আমরা মাটি খুঁজতে বের হই। এখন এই রাইতে বেলা? মানে আপনি আমার পাগল বানায় ছাড়বেন? তাহলে আমাকে তুমি কি করতে বলো? আমি তো তোমাকে সাহায্য করতে চাই ফুল। এতই যদি সাহায্য করতে চান তাহলে আপনি আমার ডাক্তারকে খুঁজে দেন। এর জন্য আমাকে কয়েকটা দিন সময় দাও। যখন আমি সবার ঘাড়ে ভর করতে পারবো, সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো, তখন এই শহরের সমস্ত ডাক্তারের পেছনে আমি লেগে যাব। এর জন্য অবশ্য তোমাকে কিছু করতে হবে না, আমার শক্তিটাকে শুধু একটু বাড়িয়ে নিতে হবে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। সেই দিন আসতে আসতে আমি পাগল হয়ে যাব। তাছাড়া বরং আমি তোফারিনের ডাক্তারে খুঁজে বের করবো। 3 দিনের মধ্যে যেভাবে হোক আমি ডাক্তারে খুঁজে বের করবো, তারপর আমি বাড়ি চলে যাব। তারপরে আপনারে আমি বার ভাই, বার ভাই, বসে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরে গেছে, রাত তো অনেক হলো, এখন আমি উঠি। এই বসেন, উঠি মানে রাত কোথায় হয়েছে? এখন সন্ধ্যা, মাত্র 8:30 বাজে। অফিস শেষ করে এখন সবাই বাসার দিকে যাচ্ছে। এখন বাসায় যাওয়ার পর বউ এবং মায়ের কাছে অভিযোগ শোনার আগে সবাই চাইবে একবার পীরের দর্শন করে যায়, যাতে করে বাসায় যে শান্তি ফিরে পায়। আরে বাবা, Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. শান্তিতে একটু ঘুম, এটা খুব জরুরি, এটা সবাই চায়। এই সামান্য ব্যাপারটা আপনি বুঝবেন না? বসে 10টা পর্যন্ত অন্তত বসেন, আসবে। ভাই, ভুয়া পীর হইলেও তো সে একটা মানুষ। কি সব উল্টাপাল্টা কথা বলেন? মাথার ঠিক আছে? হ্যাঁ, ভুয়া পীর মানে কি? বলেন বাবা 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 বাবা। ও বাবা, এই যে আপনার জন্য জিলাপি নিয়ে আসছি বাবা। আপনি জিলাপি খাইতে থাকেন, যতক্ষণ মন চায় খান বাবা আপনি জিলাপি। ও বাবা, এইটা হলো আপনার মালা বাবা, গলাটা আগাই দেন, গলাটা আগাই দেন বাবা। আপনারা এটা কোনো কাম করছেন? একজন পীর, কামেল পীর, তার গলায় মালা নাই,
এটা শোভা পায়? তিনি একজন পীর, কামেল পীর, আমাদের বাবা। বাবা এই এই আপনি আবার এখানে? ভাই আমার কামটা হয়ে গেছে, আপনারা বুঝতেছেন না। আমি কল্পনাও করি নাই যে এত তাড়াতাড়ি আমার বাবার কারিশমা দেখতে পাবো। আপনারা শোনা ছিলেন না, আপনারা পীর চিনেন নাই, কি জিনিস যে আপনাদের এখানে আছে আপনারা জানেন না ভাই। ও বাবা, বাবা এরা আপনার সম্বন্ধে জানে না। বাবা একজন কামেল পীর, পীরে তরিকাত রহনুমায়ে শরীফত মগজে মারিফত ইয়াদি। আস্তে আস্তে আপনার কারিশমাটা কি ঘটছে সেটা আগে বলেন। হ্যাঁ শুনেন, একটা নায়িকা ভাই কিসের নায়িকা? সে নায়ক। বাবা শুধুমাত্র আমার মাথায় একটাবার হাত বুলা দিছে, ব্যাস কারেন্টের মতো ঘটনা ঘটে গেছে। আগামী 500 বছরে ওকে ঘটাতে পারবে কিনা সেটা নিয়ে বিস্তর সন্দেহ আছে। কি ঘটনা? বিল্লাল ভাই গেছেন এই এলাকার সবচেয়ে বড় রাজনীতিবিদ, এই এলাকার সবচেয়ে বড় টেরোরিস্ট, এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী। সে এমন একটা মানুষ ছিল যার সামনে দাঁড়ায় একটা মানুষ কথা বলার সাহস পেত না, সেই বিল্লাল। আমার এক্স ওস্তাদ, ওস্তাদকে তো খাইয়া দিছে আমার বাবায়। ওস্তাদ কট, হত্যা মামলা, মার্ডার কেস, ওস্তাদ পালাই বেড়েছে। বাবা কি কারিশমা দেখাইলেন আপনি, বাবা কি কারিশমা দেখালেন। ওস্তাদ এখন নাই, তার মানে এই এলাকার কার দখলে এখন? ফাপড়ের। এই এলাকা এখন ফাপড়ের দখলে, সব বাবার কেরামতি। বাবা ও বাবা, আপনি তো জাদু ঘটাই দিলেন বাবা। এটা কি করলেন আপনি, কেমনে করলেন বাবা? বিল্লাল ভাইয়ের মতো লোক যার সামনে কেউ দাঁড়াতে পারবো না, নগদের তারা খেয়ে দিলেন, মারার কিছু আসেন পাঠাই দিলেন। আমি জানি বাবা আপনি আমার জন্যই করছেন। আপনার ছোঁয়া আমার মাথায় পড়ছে না, আপনার দোয়া আমার মাথায় পড়ছে না, এই ঘটনা না ঘটে পারে। বিল্লালের মতো লোকরে আমার বাবা বিলাই বানাই দিয়েছে। বাবা আমি জানি সব কিছু আপনি আমার জন্য করছেন। বিল্লালের মতো বাঘরে বিলাই বানাই দিয়েছেন। ও বাবা আমার আর একটু দোয়া দেন না, আর সামান্য একটু ছোঁয়া দেন না। যেমনি আপনি বিল্লালের বাঘ থেকে বিলাই বানাই দিয়েছেন, তেমনি আমারে সিংহ বানাই দেন। জি জি বাবা একটু খান, দিল আপনি খান বাবা, আনছি আপনার জন্য আমি। আপনি আমার বাবা। বাবা ও বাবা একটু দোয়া দিয়ে দেন, সামান্য একটু ছোঁয়া দিয়ে দেন আমারও। আপনি ছোঁয়াটা দিয়ে দিলেই ঘটনাটা ঘটে যাবে। দেখুন এই এই অস্ত্র কেন এই আস্থানে? একদম এত বেশি বোঝা কথা। বাবা ও বাবা একটু দোয়া দেন বাবা, সামান্য একটু দোয়া দেন বাবা। দেন বাবা একটু দেন, দেন 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 দেন। তোমার হাতে চা খাওয়ার সুযোগ যে কবে হবে কে জানে। অন্তত আমার কথা ভেবে যে এক গ্লাস পানি নিয়ে আসছো, এটাই আমার কাছে অমৃত। তুমি এখনো আগের মতোই আসো, খালি ফালতু কথা বলো। আরে আমি যদি আগের মতো থাকতাম তাহলে গ্লাসে করে শরাব নিয়ে আসতে বলতাম। শোনো, আমি এখন শুদ্ধ ছেলে, ভালো ছেলে। আমি এখন সব কিছু ছেড়ে দিয়েছি। সিগারেট কিন্তু ছাড়ো নাই। আচ্ছা শোনো না, সব কিছু একসাথে ছাড়া যায় নাকি? ছেড়ে যখন দিয়েছি তোমাকে ছাড়া সব কিছু ছেড়ে দিব। আমি এখন শুদ্ধ হয়ে গেছি, ভালো হয়ে গেছি। টগর দ্য জেন্টলম্যান। আমাদের কিন্তু শুধু পড়াশোনা নিয়ে কথা বলার কথা। আরে পড়াশোনা নিয়েই তো এতক্ষণ কথা বলছিলাম। তুমি যে এই বইগুলো আমাকে দিয়েছো, এগুলো 2 দিনের মধ্যে আমি পড়ে শেষ করব, নোটও করব। তার আগে যদি পারি তার আগে শেষ করব, কারণ যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে। এইটাই তো, পড়াশোনাটা আসলে তোমার মূল লক্ষ্য না। তোমার মগজে খালি একটাই চিন্তা ঘোরে, কবে আমার সাথে দেখা হবে। তুমি একদম সিরিয়াস না শম্পা, আমি একদম সিরিয়াস। আর আমি যদি সিরিয়াস না হতাম তাহলে পড়াশোনার কথা বাদ দিয়ে তোমার ভাইয়া যে বাসায় নাই ওই কথা যখন জানলাম তখন তো সাথে সাথে তোমাকে আমি জড়িয়ে ধরতে পারতাম। বলো, তোমাকে কি আমি জড়িয়ে ধরেছি? ধরিনি। তার মানে আমি আমার পড়াশোনার ব্যাপারে সিরিয়াস। আমি সত্যি লেখাপড়া শুরু করেছি। তুমি বিশ্বাস করো শম্পা? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমি জ্যোতি আপুকে ফোন করব। করো। জ্যোতি আপু ঢাকায় আসলে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। তোমার বোনটাকে দেখো, কিছু শেখো। ফ্যামিলির জন্য চাকরি করতে কত দূরে চলে গেছে। আপুকে আর বেশি কষ্ট করতে হবে না। আমি এখন থেকে মনোযোগ দিয়ে লেখাপড়া করব, আর্ন করব, পরিবারের দায়িত্ব নেব। অন্তত সবাইকে অবাক করে দেওয়ার জন্য হলেও আমি এটা করব। সবাইকে অবাক করে দেওয়ার জন্য, নিজেকে শোধরানোর জন্য না। শম্পা, আমি না তোমাকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারি না। এই যে এই বইগুলো ছুঁয়ে বলছি, আমি যদি পরিবারের দায়িত্ব নিতে না পারি আমি আমার মায়ের ছেলে না। আরে
তুমি তো বেশি সিরিয়াস হয়ে গেছো, এত সিরিয়াসনেস তোমাকে মানাচ্ছে না। মানাবে মানাবে, যেদিন আমি ভালো রেজাল্ট করব, মিষ্টি নিয়ে আসবো তোমার বাসায়, সেদিন দেখবা ঠিকই মানিয়েছে। সেই দিন আর বেশি দূরে না, তুমি দেখতে থাকো। এখন আমি যাই। বার ভাই, বার ভাই, বার ভাই। ও কি কারে খুঁজতেছো? বুঝছি, তোমার বন্ধুরে খুঁজতেছো তাই তো? তারা তো দেখলাম রাস্তায় দাঁড়ায় আছে সেই বিকেল থেকে। আচ্ছা ভুল, তোমার বন্ধুর মাথায় কি একটু ঝামেলা আছে নাকি? তোফা ওর এক বন্ধুর জন্য অপেক্ষা করতেছে, তাই বিকাল থেকে দাঁড়ায় আছে। ও আচ্ছা, একটা কাজ করো না, তোমার বন্ধুরে নাজমুল ভাইয়ের সামনে বসায় দাও। দেখবা তোমার বন্ধুর সমস্ত বিষয় নাজমুল ভাই একদম গড়গড় করে বলে দিতেছে। তোফার কি সমস্যা সেটাও ভালো করেই জানে, ওর জন্য পীর ফকিরের সামনে যাওয়া লাগবে না। গ্রামের মানুষ তো পীর ফকিরের উপরে বিশ্বাস করে বেশি। এরা আবার কেমন গ্রামের মানুষ কে জানে। আচ্ছা ঠিক আছে, বুঝছি, ও না গেল, তুমি চলো আমার সাথে ভিতরে। কেন ভাই, কি আবার নাটক শুরু হয়েছে ভিতরে? এইটা অবশ্য ঠিকই বলছো, ভেতরে যা চলতেছে সেটা কোনো নাটকের থেকে কোনো অংশে কম না। আমি একটা কাজে যেতেছিলাম, কাকন ভাইয়ের ফোন পাইয়া ছুটে আসলাম। তাই কি হয়েছে ভাই? আরে ওই যে তোফা ভাইয়ের এক বন্ধু আসছিল না নাজমুল ভাইয়ের কাছে, নাজমুল ভাইয়ের সামনে বসার পরে নাজমুল ভাই তার অতীত বর্তমান ভবিষ্যৎ একদম গড়গড় করে বলে দিছে। সে আর কি করার, সে তো নাজমুল ভাইয়ের পায়ে ধরে গড়াগড়ি করে একদম বাবা বাবা বইলা তুল কালাম কাণ্ড। সে নাকি আজকে আবার আসছে, আইসা নাজমুল ভাইরে বলতেছে যে নাজমুল ভাইয়ের কারণে তার নাকি কপাল খুলে গেছে। তোফার বন্ধু? হ্যাঁ, তুমি আমার সাথে ভেতরে চলো, সেখানে গিয়ে স্বচক্ষে সবকিছু দেখো। তুমি তো ওর আফলাতুন রে মানো টানো না, কিন্তু সে তো তার তেলেসমাতি ঠিকই দেখা যাইতেছে। তাইলে কি বাহার ভাই ওইখানে গিয়ে আবার হাজির হয়েছে? আরে কি এত চিন্তা ভাবনা করতেছো ভাই? নাজমুল ভাইয়ের সাথে যে জিনিসটা ঘটতেছে এটা ঠিক না, এটা ভুল হচ্ছে, আপনারা ভুল বুঝতেছেন ভাই। আরে ভাই রে, ভুল বলার তো তুমি আমি কেউ না, ঘটনা তো ঠিকই ঘটতেছে প্রমাণ সহ। চলো আমার সাথে ভেতরে চলো, নিজের চোখে একবার দেখবা, হ্যাঁ, যে নাজমুল ভাই কি সমস্ত কারবার করতেছে। আবার না জানি কি ঝামেলা শুরু করছে বাহার ভাই, তাহলে তো আটকাইতে হবে। তুমি এখনো বিশ্বাস করতেছো না তাই তো? আরে ভাই, আজকের এই ঘটনা তো আমাদের সাফল্য। এরপর থেকে দেখবা এই কামেল পীরের দরগায় মানুষ খালি আসবো আর আসবো। হ্যাঁ, তুমি খালি আমাদের সাথে থাকো, আমাদের উপরে বিশ্বাস রাখো, দেখবা তোমার জীবনে উন্নতি হইতেছে একদম ফরফর করে। চলেন তো দেখি তাহলে কি উন্নতি হইতেছে। চলো চলো চলো, আগো। তুমি আবার আসছো আমার ঘরে, তাও রাতের বেলা। তো কি হয়েছে? শোনো, বাড়ির সবাই জানে যে তোমার সাথে আমার রিলেশন আছে। এখন আমার যখন মন চায় আমি তখন আসবো। আসো, তোমার সাথে জেদ করে তো আমি পারবো না, তাই না? তুমি তো আসলে কি বলবো, মানে জেদের একটা ডিব্বা। আচ্ছা, তোমার না নাজমুলের এখানে থাকার কথা, তো ওখানে থাকছো না কেন তুমি? রবি সবকিছু বুঝে নিছে, আমার এখন আর থাকার দরকার নেই। আচ্ছা, লোকজন কি আসতেছে বোধহয় না? আমি কিরকম জানি হাল্লা চেল্লা পাচ্ছিলাম। সকালবেলা যে লোকটা আসছিল না, ও আবার ফেরত আসছে। ও, ওই পাগল লোকটা যে লিলি 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 বলে অস্থির করে ফেলেছিল উনি? না 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 না, ওই পাগল লোকটা না, আরেকটা লোক ছিল না যে মাস্তানের মতো দেখতে, কোমরে যে ছুরি ছিল। আচ্ছা, উনি আবার আসছেন কেন? কি ফুলের মালা টালা মিষ্টি টিষ্টি কত কিছু নিয়ে আসছে, বাবা বাবা করে অস্থির হয়ে যাচ্ছে। বাবার দোয়া পেয়ে নাকি তার কপাল খুলে গেছে। বাহ বাহ বাহ, তাহলে তো তোমাদের ব্যবসা খুব ভালো চলছে। সবে তো শুরু। আরে দেখো না, কয়েকদিন পর থেকে এই বাড়ির একদম শেষ মাথা, মানে রাস্তার মাথা থেকে লোকজন লাইন ধরে দাঁড়ায় থাকবে। আফলাতুনের কারিশমা যতদিন থাকবে, আমাদের বাণিজ্য ততদিন থাকবে। এই আফলাতুন বিষয়টা নিয়ে আমার একটু আছে। কি সন্দেহ? এটা তো তুমি শুরু থেকেই বলতেছো।
আরে বাবা, আমি একলা বলছি না, ফুল ছেলেটাও বলল। আফলাতুনের বিষয়ে কিন্তু একটু কিন্তু আছে, মানে ঘাপলা আছে। শোনো, ফুল হচ্ছে একটা বেকুব ছেলে, ও কত কিছুই না বলে, সব কথা বিশ্বাস করতে হবে? আর তাছাড়া আফলাতুন যে আছে সেটার প্রমাণ তো তুমি নিজে সচক্ষে পেয়েছো। আরে বাবা, প্রমাণ যে দুই একটা পাইনি তা তো না, পেয়েছি। কিন্তু তারপরে ওই আধুনিক যুগে এসে একটা অশরীরী আত্মা। আত্মা বলতেছো কেন? এটা একটা জিন, যথেষ্ট শক্তিশালী একটা জিন। আর তুমি যেভাবে অস্বীকার করতেছো আফলাতুনকে, দেখা গেল খেপে গিয়ে হঠাৎ করে তোমার বাড়ি উড়ায় দিল। বাবা, ও বাবা, পীরে তরিকত রাহনুমায়ে শরীফত, বাবা আপনার আশীর্বাদ ছাড়া আমার চলবে না। আপনি আমার পিস্তলটা একটাবার ছুঁয়ে দেন না বাবা, এরপরেই দেখবেন পিস্তলের তেরেশমা দিয়ে বাবা। তার কোনো মা বাপ নাই, খালি আইব আর আইব। আপনি শুধু একটাবার ছুঁয়ে দেন বাবা। আপনি না ছুঁয়ে দিলে হবে না বাবা, আমি শেষ হয়ে যাবো, আমি ফিনিশ হয়ে যাবো, বরবাদ হয়ে যাবো। দেন না বাবা, দেন। সরান, সরান একটু সরান। আপনি ভয় পেতেছেন কেন বাবা? আপনার ইশারা ছাড়া তো কিছু হইব না বাবা। বাবা একটাবার ধরেন বাবা, আপনার দুটো পায়ে ধরি বাবা, ধরেন বাবা, বাবা ধরেন বাবা। মানে ভাইয়া, ভাইয়া প্লিজ প্লিজ ব্যাপারটা শোনেন, একটু মোটামুটি করবেন না। কোন কি অঘটন ঘটে যায়? বারবার বলতেছি আমাদের কথার মধ্যে কথা বলবেন না, এটা আমার আর বাবার ব্যাপার। না সেটা ঠিক আছে, আপনার আর বাবার ব্যাপার, আমি কথাও বাবা তো চাইতেছে না। সেই জন্যই তো বাবার সাথে জোরাজোরি করতেছি, মোলামুলি করতেছি। বাবা, ও বাবা, বাবা ধরেন না বাবা, আল্লাহ দোহাই লাগে, আপনি একটু শুয়ে দেন বাবা, একটু। না, আমি এটা ধরতে পারবো না। কখন থেকে ধরতে পারবো না ধরতে পারবো না এরকম করতেছেন কেন? একটু শুয়ে দেন না বাবা, দেন, আমার লাগবে বাবা। না ভাই, আপনার ধরতেই হইব ভাই, আমি আপনার ধরা দিচ্ছি। না না, আমি ধরবো না। না ভাই ধরেন, ভাই ধরেন। আমি ধরবো না। ভাইয়া 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 ছাড়েন না, ছাড়েন না প্লিজ। বাবা আপনার ধরা লাগবেই বাবা, তার জন্য যত টাকা খরচ করা লাগবে করবো, প্রয়োজনে জান নিয়ে নেবো, তবু আপনি ধরেন বাবা। বাবা আপনি ধরেন না, আপনি ধরেন। কিসের শব্দ আসলো? না না, বোমা হইতে যাবে কেন মনি? না না, কিছু একটা তো বাস্ট হয়েছে, চলো গিয়ে দেখে আসি। দেখে আসার দরকার কিছু না, যাদের এখানে ফুটছে ওরা বুঝুক, আমরা আমাদের জায়গায় থাকি। কি আজব কথা, তোমার বাড়ি, তুমি দেখবা না কি হয়েছে? চলো। এইখানে আপনি ঝামেলা করতেছেন তাই না? দেখো দেখো, খেলাটা শুধু দেখতে থাকো। এই এই কি এর শব্দ? পটকা, মনে হয় পটকা। এই নিচে মনে হয় অনেক মজা হইতেছে, চলো যাই। এই খারাপ, এই পটকার শব্দ না, তাহলে কিসের শব্দ? মোর তো মনে হয় বোমা ফুটছে। আরে দূর, বোমা হইলে এই বাড়ি এতক্ষণ উড়ে যাইতো না। মানে কিছু একটা তো ব্লাস্ট হইছে। কি বলো, কিছু একটা ব্লাস্ট হইলে তো এতক্ষণ হইচই শুরু হয়ে যাইতো। আমার কি মনে হয় জানো, এটা পিস্তলের শব্দ, গুলির শব্দ হইতেছে। তুই এমনভাবে বলতে আসো যেমন গুলির শব্দ কোনো ব্যাপারই না। নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। কি হইতে পারে? আরে মুই বাসায় ঢোকার সময় দেখছিলাম একটা গুন্ডা মুগো গেটে দাঁড়ায় আছে। কোন গুন্ডা? আরে রবি ভাই বলছিল না যে একটা গুন্ডা আইছে ছুরি কোমরে নিয়া। আচ্ছা, নাজমুল ভাই কি আফরাতুন নাকি? সে কিভাবে জানলো? এই কথা শিওর হয়ে সে কেমনে কইলো? তাহলে তো আসল গুন্ডা আমাদের এই বাড়ি ডাকাতি করতে আসছে। মোর তো টেনশন হইতে আছে ছেলের জন্য। আচ্ছা, টিনাপু কই? টিনাপু তো সেলিম ভাইয়ের ঘরে। তাহলে তো নিশ্চয়ই হেরাও এই শব্দটা শুনছে। চল আমরা গিয়ে দেখে আসি। যাওয়া কি ঠিক হইবে? আরে আগে আমরা সিঁড়ি দিয়ে উকি দিয়ে দেখব, যদি কিছু ঝামেলা মনে হয় দৌড় দিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাইলে চল। কি করতেছো তুমি? অঙ্ক করো?
তোমার অঙ্ক দেখা দিল কে? টগর ভাই এই তো দেখাই দিল। টগর? আমাকে টগর অঙ্ক বোঝে নাকি? আইনুপুর, হেই থেমে না থেমে না, আসো আসো, থেমে না। আইনুপুর, এই জন্য কইছিলাম রাত বেশি হইলে তারপর হোস্টেলে আসি। আমি তো ভাবলাম যে তুমি নাচ টাচ করে টায়ার্ড, এই জন্য হোস্টেলে গিয়ে একটু বিশ্রাম করো। হ্যাঁ, এটাই বিশ্রামের নমুনা। তুমি সামলাও, আমি গেলাম। আইনুপুর, তুমি আমার লগে কথা কও। কও। ও নূপুর, মাই নেম ইজ ঝুমুর। একদম চুপ! সব ফালতুর দল হ্যাঁ নাইছে। এটা কোনো কাহিনী হলো নাকি? পুরো বাড়িতে গোলাগুলির শব্দ কি জন্য আমি পাইতেছি? কে করছে গোলাগুলির শব্দ? কে কাজ করছে? কাকুন, আমার এই বাড়িতে গোলাগুলি কে করছে? গুলির শব্দ কেন পাইলাম আমি? আমি না।